২ দিন পরই আমরা বের হয়ে গেলাম একটু ঘুরে বেড়ানোর জন্য। সঙ্গে ছিল আমার আব্বা, আমার ভাই। অনেক বছর পর আব্বার সাথে একটু ঘুরতে বের হয়েছি। আব্বা নিয়ে গেল। আমাদের জিজ্ঞেস করছিল আমরা কোথায় যেতে চাই। তো এই জায়গাটার কথা আমার ভাই অনেক আগে থেকেই বারবার বলছিল। আমাদের প্ল্যান ছিল আমরা শীতে যাব। তো শীতে তো আর যাওয়া হয়ে ওঠে নাই। তো ভাবলাম এখন ঈদের ছুটি আছে, মেয়েরও বন্ধ, তো যাই। তারপর তো আমরা টিকিট নিয়ে নিলাম। আর কোথায় গিয়েছি সেটা হচ্ছে আমরা খুব কাছেই নারায়ণগঞ্জে আমরা গিয়েছিলাম। নারায়ণগঞ্জ ভোলতা বলে যেটা, সেইখানেই সুবর্ণগ্রাম রিসোর্টে। এখানে অনেক সুন্দর, সুন্দর রাইড আছে। মানে মোটামুটি একটা থিম পার্ক যেটা। এখনও নতুন অনেক কিছু আসবে এটাতে। এখন আমরা অনেক আগে অনেকেই গিয়েছে। এখন আমরাও গিয়ে দেখি এখন কমপ্লিট হয় নাই। খুব মানে কাজ চলছে অনেক কিছু। যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন আরও ভালো লাগবে। তবে এই তো টিকিট কেটে আমরা যখন ভিতরে চলে গেলাম, গিয়ে দেখলাম কেমন লাগবে জানি না ফার্স্ট টাইম। তো হঠাৎ করেই যখন নামছিলাম সিঁড়ি দিয়ে, এত সুন্দর পরিবেশ, না কোনো ধাক্কাধাক্কি, গ্যাঞ্জাম। যেমন একটা বড় থিম পার্কে যেরকম হয়, অনেক চিল্লাচিল্লি, অনেক চেঁচামেচি, এরকম কিচ্ছু নাই। এত সুন্দর, এত বড় একটা এরিয়া নিয়ে কোথাও কোনো লাইন বা তেমন কিছুই নাই। তবে ভাববেন যে হয়তো মানুষ কম, না, অনেক প্রচুর মানুষ। তবে কি খুব সুন্দর এরিয়াটা, খুব খোলামেলা পরিবেশ, ভালো লেগেছিল অনেক। তবে গরমের জন্য খুবই অস্বস্তি বোধ হচ্ছিল, মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু কিছু করার নেই। তো হঠাৎ করে একটু পরে দেখব যে একটু ছায়া হয়েছে আকাশটা। কিন্তু ছায়া হলে কি লাভ? প্রচুর গরম। আর এটা কিভাবে গিয়েছি আমাদের বাসা থেকে সবকিছুই আপনারা জানবেন। এখান থেকে ঢাকা নতুন বাজার, নর্দা নতুন বাজার যেটা, ওইখান থেকে একটা বাস আসে সুবর্ণগ্রামের উদ্দেশ্যে। ওখানে ৳৪০ ভাড়া নেয়। আর কেউ যদি দিয়ে যান, স্টাফ কোয়ার্টার দিয়ে যান, ওইখানেও বাস আছে। ওইখান থেকেও ওইখানে সুবর্ণগ্রামের বাস, ওইখানে চলে যাওয়া যায়। আর যারা স্টাফ কোয়ার্টার থেকে আপনারা ভোলতা নারায়ণগঞ্জের ওইখানে নামবেন, গাউসিয়া। ওইখান থেকে ৳২০ কি ৳২৫ একটা টোটোতে উঠে, রিকশায় উঠে আপনারা সুবর্ণগ্রামে চলে আসতে পারবেন। তো আমরা যেহেতু প্রাইভেট একটা গিয়েছিলাম, উবার নিয়ে গিয়েছিলাম যাওয়ার সময়, আসার সময়ও। তো আমাদের বাসা থেকে আমরা ডাইরেক্ট রওনা হয়ে গিয়েছি। তারপর আমার ভাই আমাকে জিজ্ঞেস করল, "প্রথম কিসে উঠবা?" আমি বললাম, "আমার খুবই শখ ছিল। আমি কখনো সুবর্ণগ্রাম গেলে আমি এই টয় ট্রেনটায় উঠবো।" ট্রেনটা এত সুন্দর, তো আমরা ট্রেনের টিকিট কেটে নিলাম। তো এখন ট্রেন তো ছেড়ে দিয়েছে। কিন্তু আমার আব্বাকে খুঁজে পাচ্ছি না। সে একটু সামনে হাঁটতে গেছে। মালটা একটু সমস্যা আছে থাকবে। তোমারে খুঁজতে খুঁজতে তো এখানে আসলাম। তো আব্বাকে অবশেষে খুঁজে পেলাম। আর এটা ভাগ্যিস ভালো, এটা টয় ট্রেন। এটা নরমালি রাস্তা দিয়েই পুরো পার্কটা আমাদেরকে ঘোরাচ্ছে। এটা হয়তো লাইনের ট্রেন হলে আর থামানো যেত না। তা আব্বা ক্রস করে কিভাবে আসতো? তো আমরা এখানে এর জন্যে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো এই ট্রেনটায় উঠলে আপনারা পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন। কোন, কোন রাইডে উঠবেন, কোথায় নামবেন। তারপরে বললে আবার যেকোনো জায়গায় ওরা নামিয়ে দেয়। কিন্তু ওঠা যাবে না। ওঠার জন্য আপনাদের ১ম গেট থেকে টিকিট কাটতে হবে ৳৫০ করে। টয় ট্রেন আছে আর ওই যে গাড়িগুলো আছে। যারা গাড়িতে যায় তারা গাড়িতে যায়। গাড়িতে সবাই একসাথে বসে ঘোরে। তো আমাদের পেছনে দেখেন আরেকটা ট্রেন আসছে। ট্রেনে ঘুরে কিন্তু অনেক আনন্দ লেগেছে। অনেক বছর পর উঠেছি এত বড় হয়ে ট্রেনে। তো আমার আব্বাকেও আবার পেছনে ছিল, একটা বগি খালি হয়েছে, ওরা নেমে গেছে। তো আব্বাকে আবার সামনে নিয়ে আসলো। তো আব্বাও খুব আনন্দ করছে। তবে আব্বার নাকি এটা খুব ছোট, ছোট তো লাগবেই। এটা আসলে ছোট বাচ্চাদের জন্য, আমরা যে উঠতে পেরেছি তাই তো বেশি। তো ওইটা থেকে নেমে আমার ভাই বলল, আমার মেয়ে বলছে ও নাকি এটায় উঠবে। আমি তো ওকে দিতে চাই না, যে ভয় পাবে। পরে বলল, "না আমি ভয় পাই না, আমি এটা পারব।" তো ভাবলাম যে না, ওর মামা-মামি আছে, যাক। তো এর জন্য ওকে দিলাম সাহস করে। তো আমি নিজেই ভয় পাচ্ছিলাম। পরে ওই লোকটা বলল, "না আপা, ভয়ের কিছু নাই।" তবে রাইডগুলো খুবই সুন্দর। আপনারা গেলে খুবই মজা পাবেন। আর সবচেয়ে বেশি ভালো কি জানেন? আমরা যদি আবারও যাব ইনশাআল্লাহ, তবে এটা শীতে হবে। শীতে বেড়াতে গেলে এখানে খুবই মজা আর খুবই ভালো লাগবে, যেহেতু গরম না। তো ওদেরকে ওই নাগরদোলাতে চড়ানোর পর আমি আব্বা চলে আসলাম এখানে একটু ড্রিংকস নেওয়ার জন্য। এত গরম লাগছিল। তো আমরা ড্রিংকস নিয়ে হেঁটে আসছিলাম। আর এই যে দেখেন ওরা আমাদের হাত নাড়া দিচ্ছিল। তো আমি জুম করে ওদেরকে একটু ক্যাপচার করলাম। তো বোঝা যাচ্ছে না। ওই যে ওরা একদম ওপরে আস্তে, আস্তে নামছে নিচে।
তো আব্বা ড্রিঙ্কস খাচ্ছে, 7 আপ খাচ্ছে, তো আমিও এখানে বসেছিলাম। তারপর একটু পরে দেখি ওরা আবার নেমে আসবে। ওরা এই যে এটাই ওদের এটা। ওই যে ওরা নেমে চলে আসছে। তো আমরা নেমে আসার পর আমরা চিন্তা করছিলাম আর কিসে উঠবো। তো হাঁটতে একটু সামনে গিয়ে দেখলাম এত ডেঞ্জার এই এটা রাইডটা। এটাতে যারা হার্টের প্রবলেম নেই তারাই একমাত্র উঠতে পারবেন। না হলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন কিভাবে ওলটপালট হচ্ছে। অনেক ডেঞ্জারাস এটা। তারপর এই যে ওরা সামনে হাঁটছে, আমরাও যে হেঁটে সামনে গেলাম। তো আমার ভাইয়ের বউকে আমার ভাই বলল, "এটাতে উঠবা নাকি?" ওরা খুব সাহস করে এটাতে উঠলো। তো এই যে দেখেন খুব সুন্দর করে ট্রেনটা চলে গেল আমাদের সামনে থেকে। তো এটার প্রত্যেকটা রাইডের টিকিট হচ্ছে ৳১০০ আর ট্রেনের টিকিট আর গাড়ির টিকিট হচ্ছে ৳৫০ আর ঘোড়ার গাড়ি সবকিছু ৳১০০। ৳৫০ বলতে শুধু ট্রেন এটার টিকিটগুলোই হচ্ছে ৫০ করে আর রাইডের টিকিটগুলো হচ্ছে ৳১০০ করে। তো যাক এটার টিকিট কাটা হলো। ওরা যাবে। তো ওরা হাসব্যান্ড ওয়াইফ বসেছে। আমার ভাইয়ের বউ তো একদম ভয়ে আর এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, তবে সামনে থেকে দেখলে অনেক ভয়ের। এটাই তো আমি রিয়েল শব্দটাই দেই নাই। ওটা মানে এত মেশিনের শব্দ হচ্ছে বোঝা যাচ্ছে না কিছু। মজা লাগে না অনেক। তো এই যে ওরা ওখান থেকে এখন নেমে আসছে। নেমে আসার পর আমরা লেকের পাশ দিয়ে একটু হেঁটে দেখছি। তারপর ঘোড়ার গাড়ি খুঁজছিলাম। তারপর দেখি এত রোদ আবার। তো আমার মেয়েকে আমি ছাতা করে দিলাম যে তুমি হাঁটো। তবে পরিবেশটা এত সুন্দর এবং অনেক ভালো লাগছে। তারপর ওরা বলল যে আমার ভাই বলল ওরা স্পিড বোটের ভিডিও দেখেছে, ওরা এখানে উঠতে চায়। তো আমি আমার মেয়েকে বললাম, "তুমি কি ভয় পাবে কিনা?" বলল, "না।" তো ভাবলাম যে ওরা ২ জনকে বললাম, "তোমরা ওকে মাঝখানে নাও, হাত ধরে রাখো।" তো ওরা ২ জন ২ পাশে, মাঝখানে আমার মেয়েকে দিল। দিয়ে তারপর তো ওরা ঘুরে আসলো। তবে সবকিছুই ঠিক আছে। স্পিড বোট ৳১০০ দিয়ে ওঠাটা তো তেমন কিছু না। তবে আরেকটা রাউন্ড দিলে বেশি ভালো লাগতো। এই গেল আর এই আসলো। চোখের পলকে ওদের ঘোরা শেষ। তবে লেকটা কিন্তু বিশাল বড়। লেকটা যদি ২ টা রাউন্ড দেয় তাহলে কিন্তু মানুষ সবাই এনজয় করবে একটু বেশি। আমি তো একটা রাইডেও আর উঠি নাই। কারণ আমি খুবই ভয় পাই এগুলাতে। আমি এই স্পিড বোটেও উঠতে পারি নাই। আমি এ এ এখানেও আমি খুব ভয় পাবো। এর জন্য আমি উঠি নাই। তো ওরা উঠে আসছে ওদেরকে। তারপরে আমি বললাম যে তাহলে আমি ঘোড়ার গাড়িতে উঠি। তো আমার ভাই আর আমার আব্বা ওদিকে ওয়েট করছে। আমরা ৩ জন চলে আসলাম এদিকে হাঁটতে। আর ঘোড়ার গাড়িটা আপনাকে নিয়ে ঘুরবে পুরোটা লেক। একদম লেকের কর্নার দিয়ে মানে ও দৌড়াবে, বসে আপনারা এই ফিলটা নিবেন। এত আনন্দ মানে বলে বোঝানো না। যারা এখনো সুবর্ণগ্রাম যান নাই তারা যেতে পারেন। খুব ভালো লাগবে আপনাদের। দেখেন আমরা কিন্তু একদম লেকের পাশ দিয়ে যাচ্ছিলাম। আর এখানে কোনো ভিড় নেই, কোনো মানুষজন নেই। খুব সুন্দর একটা পরিবেশ। এত ভাল লাগছিল পানিগুলো, লেকের পানিগুলো বারবার আসছিল। আর এই যে আমরা আর আমাদের তখন গাড়িতে বেশি মানুষ ছিল না। ওর বাবা ওদেরকে একজন বাবা বাচ্চাদেরকে নিয়ে বসেছে আমাদের পেছনের সিটে আর আমরা সামনে। তো আরও দেখেন কি সুন্দর একটা পরিবেশ। আপনি এখানে ঘুরছেন, এদিক দিয়ে স্পিড বোট যাচ্ছে। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। আর যেতে আপনারা ঘোড়ার গাড়িতে এখানে সাফারি পার্কও দেখতে পারবেন। অনেক কিছু আছে এখানে। এখানে আমরা যা দেখেছি সেগুলো হচ্ছে দুপুরের সময় তো উট পাখি দেখেছি, ঘোড়া ছিল। আরও মনে হয় কয়েকটা কি যেন আমার মেয়ে দেখেছে। এগুলো আমরা দেখে তারপরে আবার এখানে উপর থেকে আমার ভাই এই ভিডিওটা নিয়েছিল আর এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার কাছে এই ভিডিওটা খুবই সুন্দর লেগেছে। তারপরে ঘোড়ার গাড়ি থেকে নেমে আমি একটু লেকের এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। এত মনোরম পরিবেশ, খুব ভাল লাগবে আপনাদের গেলে এখানে। ঢাকা থেকে যেতে এটাতে কোনো জ্যামই পাইনি। মানে আমাদের এত ভালো লেগেছিল। এই যে এখানে সাফারির মধ্যে এখানে এই বড় পুকুরগুলো। তো আমরা ওইখান থেকে ঘুরে তারপর এখানে আরেকটা ট্রেনের টিকেটের লাইনে দাঁড়ালাম। লাইন কি মানে কয়েকজন। তো আমরা এটার মধ্যে আর কি ভূত আছে। যারা যাবেন এই ট্রেনে তারা অবশ্যই ভূত দেখতে পারবেন। ভূতের মানে ইসের বাড়ির মধ্যে এটা দিয়ে যাবে। তো ট্রেনটা স্টার্ট করলো। তো আমরা তো খুব ভয় পাচ্ছিলাম। এখন ভূতের বাড়িতে এটা চলে যাবে। ভিতরে গেলে কি যেন কি হয়। মানে এত ভয় লাগছিল। তো আমি আমার মেয়ে আর ওরা সামনে। তো আমি একটু মাঝখানে বসেছিলাম। ভয় তারপর তো অনেকক্ষণ এটা কিন্তু দাঁড়িয়েছিল।
ওদের বাসার মধ্যে। তারপর এটা আস্তে আস্তে বের হয়ে আসলো। আমরাও হাঁটতে হাঁটতে ওদিকে যে গেলাম, রেস্টুরেন্ট খুঁজছিলাম। রেস্টুরেন্টের খাবারগুলো অত একটা ভালো লাগে নাই। আমরা ঠিক করলাম আমরা বাইরে খাবো। আর এই যে আমার ভাই এই রাইডে উঠবে, ওর কি সাহস, বাপরে! আমি তো ভয় পাচ্ছিলাম ও ভয় পাবে, কিন্তু ওর যে কীভাবে এত সাহস হলো এটা দেখে আমরা অবাক। ওটা খালি তো এরকম করে যতটুকু পেরেছি, আসলে ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে এত সব কিছু ডিটেলে ভিডিও করা যায় না। তবে যারা যাননি তারা যাবেন, অনেক ভালো লাগবে পার্কটাতে গেলে। তো আমাদের উবার চলে আসছে, আমরাও চলে আসলাম বাসায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।